জায়গাটার নাম সিতাইজোর। এটা একটা ছোট্ট, আগে নদী ছিল, এখন খালের মতো হয়ে গেছে। তো সেটা গেছে, তো দুটো গ্রামকে জোড়ানোর জন্য এখানে একটা পুল বানানো আছে, সরকার থেকেই বানিয়েছিল। কিন্তু করাপশান তো আপনারা বুঝতেই পারবেন যখন দেখাবো। এটা বানিয়েছিল, এর সাইডের যে সাপোর্টগুলো ছিল সব ভেঙে গেছে। ওপাশে একটা বড় ঢালাই ছিল, সেটা তো পুরো ভেঙে ঢুকে গেছে। যাই হোক, দেখতে আপনার খুব সুন্দর লাগবে জায়গাটা, চারদিকে পাথর আর পাথর, চারদিকে পাথর। শীতকালে আসলে বেটার হয়, কারণ এই সময় এখানে প্রচুর যে পোকামাকড়, সাপখোপ লুকিয়ে থাকতে পারে। তো শীতে সেগুলো বেরোয় না। একটার পর একটা পাথরের উপর দিয়ে আমরা যেতেই পারি। এখান দিয়ে লোকজন, স্টুডেন্টরা পড়াশুনো করে সব হচ্ছে। এই জায়গাটা তো বেশ সুন্দর। দেখুন, বড় করে দেখালে এই ইয়েটা না, ব্রিজটা না থাকলে এই গ্রাম দুটোর মধ্যে যোগাযোগ একেবারে বন্ধ। নিচে নেমেই যেতে হবে আপনাকে। অদ্ভুত অদ্ভুত পাথরের চাইগুলো সব লিজার্ড। হ্যাঁ, লোকজন যেহেতু আসে না, সেরকম অদ্ভুত অদ্ভুত প্রাণীগুলো সব এখানে আছে। একদিকে পাথর না, ও গলা মোটা করে রং পাল্টানোর চেষ্টা করছে। চারদিকে ম্যাক্সিমাম পোর্শনই পাথর। তার ওপাশে সব দিয়ে জমি আছে, মেবি ধানি জমি। এগুলো চাষ কতটা হয়, আল দিয়ে তো সেপারেট করা আছে। একটা সময় সব এলাকা জঙ্গল ছিল। এটা বাঁকুড়ার হেবির মোড় থেকে প্রায় 8 কিলোমিটার মতো হবে। সুন্দর জায়গা, এদিকে এলে এখানে ঘুরতে আসতেই পারেন, বা শ্যুটের জন্য, পিকনিকের জন্য খুব ভালো জায়গা। এবার রাস্তার উপাসটা যদি দেখাতে হয়, তাহলে আপনাকে এই পাথরটা কোনোভাবে ভেঙেছে। এখান দিয়ে ঢালাই রাস্তাটার এখান থেকে সিমেন্ট ফেলে সমান করেছে। এই রাস্তার এই পোর্শনটা পুরোটাই আপনার পাথর, মাঝে মাঝে খেজুর গাছ উঠেছে। অনেকটা এরিয়া জুড়ে মানে ম্যাক্সিমামই কাটা গাছ, আপনার যেমন বেল গাছ, খেজুর গাছ সব। এদিকে অনেকটা এলাকা জুড়ে পাথর। এখানে সাইকেল দেখতে পাচ্ছেন, কেউ হয়তো এসে ওখানে পাশে বসে মদ্যপান করছে বা ভালো সময় কাটাচ্ছে শান্তির। এই জায়গাটা পুরোটাই পাথর। এই যে ঢালাই, এই যে ঢালাইগুলো মেরেছে,
লোয়ার পোর্শন ফাঁপা। এগুলো তো সব ছিল ঢালাই, মেবি ভেঙে পড়ে গেছে, কিন্তু অনেক বছর আগের। পাইপ ফাইপ তো সব খুলে গেছে, চাড়ে চলে গেছে। যাক, করাপশন ভারতবর্ষে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর কিছু বলার নেই। ওই যে পাথরগুলো দেখেছেন, সুন্দর নেচার নেচার। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে ঢালাই ছিল, ভেতর দিয়ে খেজুর গাছ উঠেছে। এই যে এই পোর্শনটা পুরো বেস ছিল, আমার ধারণা এর ওপর দিয়ে জলটা যেত। এই যে এই জায়গাটা ভেঙে বসে গেছে, বুঝলেন কত সুন্দর লাগছে দেখতে। না, ওখানে কাজ করছে যে লোকটা, মেবি তো কোনো ধোপা, মধ্যে বোঝা যাচ্ছে বসে কাজ করছে না, হতেই পারে কাজ করছে। এই যে জলগুলো এখান থেকে বয়ে বয়ে যাচ্ছে, এই যে এটা পুরো বেস ছিল। জানি না এই যে ব্রিজের এক্সপায়ারি কত দিনের হয় বা কত বছরের হয়। দেখে তো মনে হচ্ছে সস্তার ব্রিজ আর কি, মেবি সরকারের কাছে পয়সা ছিল না, খরচা করেনি। দেখুন, স্ল্যাবের ওপরে পড়তো, স্ল্যাবের ওপর দিয়ে জলটা ওপাশে যেত, কিন্তু এখন স্ল্যাবের উপরে পড়ার কোনো পজিশন নেই, কারণ স্ল্যাব সব বেশ ভেঙে গেছে। বাহ, বাংলার বোতল পড়ে আছে, জয় বাংলা। সবের ওপরে খুব সুন্দর লাগছে, আমার তো বেশ দারুণ লাগে জায়গা। বহুবার এসছি এখানে, পাশ দিয়ে গেছি, আজকে এতক্ষণ সময় কাটালাম। কি নাম দাদা? গৈরা সীতাঝুড়ি। গৈরা সীতাঝুড়ি, আচ্ছা। গৈরা ওপাশটা যেতে পড়ে, ওই দিকটা যেতে গৈরা পড়ে আপনার, ওই দিকের গ্রাম। কিন্তু আর এটা সীতাঝুড়ি বলছে। এই যে টোটো চলে গেল সব, গ্রামের লোকজন এটাকে ইউজ করে, এটা খুব হেল্পফুল। এই ব্রিজটা না থাকলে পুরো ডিসকানেক্টেড। এই যে এখানে যেমন বেসটা রয়েছে দেখতে পাচ্ছেন, সেম বেসটা ওপাশেও ছিল। এটা রয়ে গেছে, কিন্তু ওটা ধসে গেছে। এটা নিচে কোনো বেস ছিল না। দেখুন, সুন্দর লাগবে আপনার পাথরগুলো মনে হবে কত বহু বছর ধরে এভাবেই রয়েছে, সৃষ্টির আদি থেকে এভাবেই রয়েছে পাথরগুলো। এই পাথরগুলো আমাকে আপনাকে ডাকছে, চেয়ে দেখুন, নিচে জল, ছোট ছোট পাথর, পাথরের ওপর বসে শান্তির কিছু সময়, খুব ভালো লাগবে আপনার। ছোট্ট একটু জায়গা, কিন্তু লোকজন নেই। এরকম কয়েকটা জায়গা আপনি খুঁজে বের করবেন, মাঝে মধ্যে সময় কাটাবেন, যেখানে আপনার সব পুরো মস্তিষ্কের সব চিন্তা ভাবনা সব ব্রাশ আউট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। এই যে জলের শব্দ, এই যে পাখির ডাক, ঝিঁঝি, এই সাউন্ডগুলো আপনাকে চারদিক দিয়ে ঘিরে থাকবে। দেখুন, আমার তো বেশ ভালো লাগে জায়গাটা, তাই আপনাদেরকে ভিডিও করে দেখালাম। ভালো লাগলে বলবেন, কাউকে মেসেজ করবেন, আমি ডিটেলসের লোকেশনটা জানিয়ে দেবো। খুব ছোট জায়গা, বেশি টাইম আপনার, বেশি লোক আসার জন্য নয় কিন্তু জায়গাটা। দেখুন, এখানে সেই শয়তান ভ্যান, খেজুর গাছ, খেজুর ধরেছে। এপাশে জলটা ক্লিন দেখতে পাচ্ছেন, এপাশে পাথরের সংখ্যাটা কম, কারণ এপাশে জমির ইয়েটা বেশি। ওপাশে হয়তো কোনো গ্রাম আছে আপনার।
ওদিকটা জঙ্গল আবার। হুম। আসলে বাঁকুড়ায়, দুর্গাপুর হয়ে বাঁকুড়ায় আসতে গিয়ে যে বেলিয়াতরের জঙ্গল পড়ে, সেই ম্যাক্সিমাম বেলিয়াতরের জঙ্গল পার হয়ে এগুলো আমার দেখলে মনে হয় যে এ বেলিয়াতরের জঙ্গলেরই হয়তো পার্ট হবে। দেখুন কত সুন্দর লাগছে।